বিসর্জনের পথে মর্মান্তিক মৃত্যু মহিলার। ট্রলির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো মহিলার। বালিগঞ্জ প্রেসের আদি বালক সংঘের প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বাবুঘাটে। বাবুঘাটে যাওয়ার পথে শরৎ বোস রোডে দুর্ঘটনাটি ঘটে। শরৎ বোস রোডে ট্রলি থেকে পড়ে চাকায় পিষ্ট মহিলা। মৃতের নাম রেণুকা সরকার, বাড়ি বালিগঞ্জ প্লেসে। বিসর্জনে যাওয়ার পথে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ শরৎ বোস রোড, এখানে রাত্রির 11টা নাগাদ, শুক্রবার রাত 11টা নাগাদ এই গাড়িতে করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল গঙ্গার ঘাটে বাবুঘাটের উদ্দেশ্যে। যেমনটা জানা যাচ্ছে যে বালিগঞ্জ থেকে এই প্রতিমা নিয়ে আসছিলেন, সঙ্গে অনেকেই ছিলেন এবং এই যে ট্রলি, এই ট্রলির উপরে এক মহিলা বসেছিলেন, বছর 50 বয়স। যেমনটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে তিনি কোনোভাবে এই চাকায় নিচে পড়ে যান এবং তারপর এই চাকায় পৃষ্ঠ হয়ে বেশ কিছুটা পথ তিনি এই চাকার নিচে পড়ে যান। বেশ কিছুটা পথ হিঁচড়ে তাকে নিয়ে আসা হয়। তারপর যেমনটা জানা যায়, ঠিক এখানে এসে সবার নজরে পড়ে এবং তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। যেমনটা জানা যাচ্ছে যে বালিগঞ্জ থেকে আসার পর এই শরৎ বোস রোড দিয়ে যখন যাচ্ছিল এই গাড়িটা, তখন এই দুর্ঘটনা ঘটে এবং ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই কিন্তু প্রত্যক্ষদর্শীদের নজরে আসেন যে এই সময় যখন তারা নিরঞ্জনে যাচ্ছিলেন, তখন গাড়ির চাকার নিচে পড়ে যান ওই মহিলা এবং যে কারণে তার মৃত্যু হয়েছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ, কলকাতা। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে প্রতিমা বিসর্জন হলো কলকাতার সেবক সংঘ লেক অ্যাভিনিউতে। আর তার আগে শুক্রবার সন্ধে শোভাযাত্রায় সামিল হন ক্লাবের সদস্যরা। নাচে গানে আনন্দে প্রাণপ্রিয়া উমাকে বিদায় জানায় 8 থেকে 80। মাত্র কটা দিন যেন আলোর গতিতে কেটে গেল পুজোটা। বিষাদের মধ্যেও প্রাণপ্রিয়া মেয়েকে মহা আড়ম্বরে পতিগৃহে পাঠায় বাঙালি। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে কলকাতার সেবক সংঘ লেক অ্যাভিনিউ ক্লাবে প্রতিমা বিসর্জন হলো। শুক্রবার সন্ধ্যায় প্রতিমা নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মাকে সঙ্গে নিয়ে লেক অ্যাভিনিউ মুদিয়ালি ক্লাব হয়ে বিভিন্ন পথ ঘুরে পাড়ায় ফিরে আসে। জমিয়ে নাচে অংশগ্রহণ করে 8 থেকে 80। আমাদের এই পুজোটা এই বছরে 41তম পুজো বর্ষ। আমরা বাবুঘাটেই ভাসান দেব, প্রতি বছর তাই করি। এই সব কিছু আমাদের পাড়ার মহিলারা আছেন, তারা একটু প্রসেশন করবে, এই হচ্ছে সবার আবদার। সেটাই করার জন্য আমরা উৎসাহ নিয়ে চলছি। সবশেষে এদিন দেবীর বিসর্জন হয় বাবুঘাটে। রুমা পাল, ABP আনন্দ, কলকাতা। মধ্যপ্রদেশ ও রাজস্থানে পরপর শিশু মৃত্যুর ঘটনার পর এবার অ্যাডভাইজারি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে 2 বছরের কম বয়সের শিশুদের কাপ সিরাপ দেওয়ার প্রয়োজন নেই। আর অন্যদিকে নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে হরিদ্বারের হেলক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দফতর। সামান্য জ্বর সর্দি কাশি থেকে হঠাৎ কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা। গত কয়েকদিনে মধ্যপ্রদেশের 9 জন ও রাজস্থানে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এই আবহে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাডভাইজারি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে শিশুদের কাপ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়। কেন্দ্রের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়, শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকেই সেরে যায়। এই অবস্থায় ভালো করে পরীক্ষা করে তবে কাপ সিরাপ প্রেসক্রাইব করার কথা বলা হয়েছে চিকিৎসকদের। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ায় যেখানে 9টি শিশুর মৃত্যু হয়েছে, সেখানে কাপ সিরাপগুলি সরবরাহ করেছিল জব্বলপুরের কাটারিয়া ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউটর। সেই সংস্থা আবার কাপ সিরাপ আনিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা থেকে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রাগ কন্ট্রোলের অফিসাররা কাপ সিরাপে কোনো দূষিত পদার্থ পাননি। এমনকি কিডনির পক্ষে ক্ষতিকর ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলও পাওয়া যায়নি। তাহলে কেন এতজন শিশুর প্রাণ গেল? এই যে কাশিতে যে ওষুধটা খেয়ে যে বাচ্চারা মারা গেছে, তারা কিন্তু কাপ মিক্সচারের কম্পোনেন্টের জন্য মারা যায়নি। যেটাই হোক না কেন, কিছু একটা ওটার মধ্যে পয়জনিং হয়েছিল,
যেইটাতে মারা গেছে। আদারওয়াইজ কখনো এত বাচ্চা একসাথে মারা যেতে পারে না। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে 2 বছরের কম বয়সে শিশুকে কাপ সিরাপ দেওয়া উচিত নয়। 5 বছরের কম শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে। কাপ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে। শিশুদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে। কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে 2 বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাপ সিরাপ দেওয়া যাবে না। 2 বছরের থেকে বেশি বয়স, 2 থেকে 5 বছর এবং 5 বছরের বেশি যে শিশুদের বয়স, তাদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম। সবসময় বাচ্চা কাশলেই তাকে কাপ সিরাপ দিতে হবে এটা কিন্তু ঠিক নয়। কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, সেখানে যদি আপনি না কাশতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে। কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে বাচ্চা কাশি আছে, একটা কাপ সিরাপ দিন, একটা কাপ সিরাপ দিন, এটা বলে থাকে। আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার কারণ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করা উচিত। আমরা কোনো কাশির ওষুধ দিতে চাই না, 4 বছরের তলে তো আমরা দিতেই চাই না। কিন্তু বাবা মায়েরাও অনেক সময় ইনসিস্ট করে যে একটা কাশির ওষুধ দিন, কাশি কমছে না। তাদেরকে যতই আমরা কাউন্সেলিং করি না কেন যে দেখুন কাশির ওষুধ হয় না, কোনো ডেভেলপড কান্ট্রিতে কাশির ওষুধ দেয় না। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাপ সিরাপ না কেনেন। অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে। কাপ সিরাপ খাওয়ালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে। এর মধ্যেই আবার নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে কালো তালিকাভুক্ত হল একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা। হরিদ্বারের হেলাক্স হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডকে কালো তালিকাভুক্ত করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। পরীক্ষার পর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে স্ট্রিপ খোলা মাত্রই ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই তথ্য দেওয়া হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে ধৃত হাসপাতালের ঠিকাদার সংস্থার কর্মীর আরও কীর্তির এবার সামনে এলো। জেলা স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও জাহিরের সম্পর্কে রয়েছে ভুরি ভুরি অভিযোগ। জাহিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন ঠিকাদার সংস্থার কর্মীরাই। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। গ্রেপ্তার হয়েছেন হাসপাতালেরই ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান। তার একের পর এক কীর্তি সামনে এসেছে। এবার জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টেও ধৃত জাহিরকে নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। সূত্রের দাবি, রিপোর্টে বলা হয়েছে মহিলা পুরুষ নির্বিশেষে ঠিকাদার সংস্থার কর্মীদের উপর অত্যাচার চালাতেন জাহির। জাহিরের হুমকির চোটে অভিযোগ জানাতে পারেননি ঠিকাদার সংস্থার কর্মীরা। সূত্রের দাবি, জেলা স্বাস্থ্য দপ্তরের অভ্যন্তরীণ কমিটির রিপোর্টে আরও বলা হয়েছে কর্মীদের উপর নজরদারি বা তাদের অভাব অভিযোগ শোনা কোনোটাই করত না ঠিকাদার সংস্থা। ঘটনার দিন হাসপাতালে কর্তব্যরত কর্মীদের বয়ান নিয়েছে এই তদন্ত কমিটি। যদিও অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে বয়ান দিতে আসেননি মূল অভিযোগকারী। কেন তিনি বয়ান নিতে আসেননি লিখিতভাবে তা জানিয়েছেন তদন্ত কমিটির কাছে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা পড়েছে রিপোর্ট। তা পাঠানো হবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।